হালুয়া রুটির কথা কিতাবের কোনো হানে নাই। তখন আমার বক্তব্য হইলে হালুয়া রুটি তো কিতাবও থাকে না, হালুয়া থাকে করাইও, রুটি থাকে প্লেট। ঠিক কিনা বলেন? তো কিতাবের ভিতরে কি হালুয়া রুটি বিশ্বাস করতে? কিতাবের ভিতরে হালুয়া রুটি লাগাইলে কিতাব নষ্ট হয়ে যেত না? হালুয়া রুটি বিস্তাবি করাইও আর প্লেটের ভিতরে কয় আমি খুঁজতেছি কিন্তু পাই না। আমার বক্তব্য হলো তুমি খুঁজতে তাহো আর আমরা খাইতে তাই। ঠিক কিনা বলে? আমরা সবে বরাতে হালুয়া রুটি খাই, মিলাদের পরে তাবাররুক খাই, বিরিয়ানি খাই, জিলাপি খাই, মিষ্টি খাই। আমরা জিলাপি খাই মনে বুঝছি আমরা সেতি। জিলাপি মিষ্টি জিনিস, চেতনের কিছু নাই। সমস্ত শুভ কাজের পরে মিষ্টি জাতীয় জিনিস দিলে সর্বপ্রথম জিলাপির নাম ডইয়াইয়ে। ঠিক কিনা বলেন? এখন জিলাপির কথা কইলে তুমি আমরা সেতি না রে ভাই, আমরা সেতি না, আমরা খুশি আছি। কিন্তু তোরে ওয়াহাবি কইলে তুই যে কি সেতাটা সেতস। ঠিক কিনা বলেন? আমরা জিলাপি কইবি, সুন্নি কবি, সিন্নি কবি, আমরা কোনো চেতন নাই। সিন্নিও মজা, জিলাপিও মজা, আর সুন্নি তো নবীর দল। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ কেউ বলে ফতুয়া দেয় যে এই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেই সুন্নি হয় না, তাহলে কি ওয়াহাবি দাবি করলে সুন্নি হয়? এই ছাগল, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক জীবন গড়বে, তারই তো সুন্নি বলে। ঠিক কিনা বলে? তোমার বক্তব্য হইলো নামাজ নাই, রোজা নাই, কি এর সুন্নি? এ বেটা, শুধু নামাজ রোজা নাই হের লেগে তুমি সুন্নি কইতা না, তুমি নিজেরে সুন্নি বানাইতে চাও। তোমরা ছোট ছোট গোলাফান্ডে ধরে অকাম করো। নামাজ আর রোজার নাম তো সুন্নি না, ঈমানের নাম হচ্ছে সুন্নি। ঈমানের নাম হচ্ছে সুন্নি, নামাজ রোজার নাম না। ঈমানটা সুন্নি হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ মোতাবেক ঈমান থাকতে হবে। এরপরে তোমার নামাজ দামি, রোজা দামি, হজ দামি, যাকাত দামি, আর তোমার ঈমানে গন্ডগোল, নামাজ রোজা হজ যাকাতে কোনো কাজে আসবে? বলেন কাজে আসবে? তোমার ঈমানে গন্ডগোল থাকলেই বেড়িরা তালাকের ফতোয়া নিতে আইলে মসজিদের ভিতরে বাসর করে ছেড়ে দিবি। ঠিক কিনা বলেন? জীবনে শুনলাম না কোন সুন্নি আলেম এইরকম কোন আমানতের খেয়ানত করতে। ইয়াবা ট্যাবলেটের ব্যবসা কারা করে? হেরা। বাচ্চা করে আকাম কারা করে? হেরা। বেড়িরে ফতুয়ার লেগাইলে অবৈধভাবে 2 ঘন্টার বিয়া নামক প্রতারণা দিয়া মসজিদের ভিতরে বাসর করছে কারা? হেরা। মুর্শিদপুর দরবারে চুরি করছে কারা? হেরা। ডাহাতি করছে কারা? হেরা। ওলি আল্লাহর মাজার ভাঙছে কারা? হেরা। মূর্তির পাহারা দিছে কারা? হেরা। মূর্তির সামনে গীতা পড়ছে কারা? হেরা। মূর্তিরে তাজিম করছে কারা? হেরা। শবে বরাতের বিরোধিতা করছে কারা? হেরা। মিলাদের বিরোধিতা করে কারা? হেরা। মূর্তির সাথে তাদের সম্পর্ক, তারা কি বুঝবে শবে বরাতের শান? ঠিক কিনা বলেন? মূর্তির সাথে তাদের সম্পর্ক, তারা কি বুঝবে আমার নবীর শান? ঠিক কিনা বলেন? ঐতিহাসিক স্বর্ণ মহল সম্মেলন মুফতি হাসানুর রহমান হুসাইন। পাগলটা ভুলভাল যাই করছিল সব পার করে লাইছে, মাশাআল্লাহ, কাজা আদায় করে লাইছে। দুঃখের কথা, তারা আমরা কয় মাজার পূজারি। আমি এতদিন চিন্তা করলাম হেরা খালি পূজা পূজা কয় করে, পূজা পূজা কয় করে। অহনে দেহি হেরার তো মূর্তি লোক ভালোবাসা। পূজা করে আরেক ধর্মের মানুষ, পূজা করে অন্য ধর্মের মানুষ। কি তোরে বাবা মাইক্রোফোন কি হইছে? মাইক্রোফোন ধুই হয়ে যাওগা। সারা জীবন দেখলাম হেরা খালি পূজা পূজার কথা কয়। অহন দেহি ও মা, হেরা মূর্তির পাহারাদার, মূর্তির সামনে তাজিম করেনেওয়ালা, আবার মূর্তির সামনে তারা গীতও পড়ে। ওরা ভাঙলো কত অলিরি দরবার। বলবো একটু? না না না, থাক, বেজার লেগে যাবো কত। ওরা ভাঙলো কত অলিরি দরবার, পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা?
ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মিলাদ তারাই তো চায় না। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। মূর্তির তাজিম খুব ভালো জানে, নবীর তাজিম করতে চায় না। আরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? আরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খোদার ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খোদার ঘরে। আগুন দিল আল কোরআনে, আগুন দিল আল কোরআনে। এরা আসল ঈমান চোর, ঠিক কিনা বলে? এদিকে বেশি যাইতাম, এদিকে বলে বেশি যাইতাম। আপনারা আছেন না আমার লগে? আমরা কি হেরারে ডরাই? তোমরা যা আমরা ঠিক তাই বলতেছি, এক শব্দ বাড়ায় বলি নাই। গরু চুরি করছে না, বিরিয়ানির ডেক চুরি করছে না, বাচ্চাদেরকে বলৎকার করছে না, মসজিদ ঘরে বেড়িয়ে আকাম করছে না, যা করছে তা কইছি। এরপরে যদি ফাঁসি আইয়া পরে দিয়ালাম, অসুবিধা নাই। নারে তাকবীর। বাজার এলাকা আমি একটা স্লোগান দেই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুদাহুদি কইছেন, ওরে পাগল মরলে বাতি জ্বলে, ওহাবি মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ চিনে, পাগলা মোল্লা চিনে না। হুদাহুদি কইছে না। সাধারণ মানুষ নবীর প্রেম বুঝে, নবীকে ভালোবাসে, নবীর জন্য প্রাণ উৎসর্গ করতে তৈরি। কিন্তু হেরা করতেছে কি? মূর্তি পাহারা দেয় আর ও মাজার গলি ভাঙ্গা লইতেছে। মাজার ভাঙ্গা তোরা বিশ্ববাসীর কাছে কি মেসেজ দিতেছ? বিশ্ববাসীর মেসেজটা দিতেছ কি? যে আমরা মুসলমান কিন্তু আমরা ওলি আল্লাহ চাই না, অথচ ওলি আল্লাহর দেশে ইসলাম আছে। ওলি আল্লাহদেরকে বাদ দিলে আমরা মুসলমান, এটাই তো প্রমাণ করতে পারতাম না। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। যে কথাটা বলছিলাম বাবা, আপনাদের কি কষ্ট হইতেছে না? রাগ হইতেছে না? ভয় পাইতেছে? আপনারা হক বলতে ডরাইলো, আমি ডরাই না, সোজা হিসাব। কারণ আমি ভয় করি, আমরা ভয় করি একমাত্র কাকে? আল্লাহকে ভয় করি। এই জন্য আমাদের চরিত্রে ইয়াবার ব্যবসা নাই, বাচ্চাদের বলৎকারের কাম নাই, মসজিদের ভিতরে বেড়ি করে উল্টাপাল্টা কাম, গরু চুরিকরণের কাম, মহিষ চুরিকরণের কাম, মিলাদের বিরোধিতা করণের কাম, মূর্তি পাহারা দেওয়ানোর কাম, মন্দির পাহারা দেওয়ানোর কাম, মাজার ভাঙ্গনের কাম আমাদের ভিতরে এগুলি। আমাদের ভিতরে কাজ আছে কি? আমরা ওলি আল্লাহদেরকে মহব্বত করি। বেদিনদের উপর, বিধর্মীদের উপর, মূর্তির উপর কিংবা মন্দিরের উপর কখনোই আক্রমণাত্মক কোনো আচরণ আমরা প্রদর্শন করি না। ইসলাম মূর্তি রক্ষা করার দায়িত্ব মুসলমানকে দেয় নাই। যদি দিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙ্গা বড়ার কান্দ কুরাল ঝুলাইয়া দিত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া কাবা শরীফের ভিতর থেকে 360টা মূর্তি নবীজি অপসারণ করাইতো না। নবীজি অপসারণ করাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙছেন। যুগে যুগে নবী রাসূলরা আসছে মূর্তির প্রথা, এই মিথ্যা ধর্ম ত্যাগ করে মানুষ যেন সঠিক ধর্ম ইসলামে দাখিল হয়, তার জন্য দাওয়াত দেওয়ার জন্য। জোর জবরদস্তি না, তাদের মূর্তি জোর করে বাইঙ্গালন, জোর করে তাদেরকে ইসলামে আনা, এর জন্য নয়। দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে আল্লাহ পাকের বিধান মোতাবেক।
মূর্তি ধীরে ধীরে দিনে দিনে নবী রাসূলদের জামানাত থেকে আস্তে আস্তে অপসারণ করেছে, মানুষকে দ্বীনের পথে এনেছে। এখন কি আজীব ব্যাপার, মুসলমান যায় মাজারে হেডা ভাঙতাছে আর হিন্দু যায় মন্দিরে হেডারে রক্ষা করতেছে। এ ভাই আসলে তোমার পরিচয়টা কি? ভাই আমরা এই দেশে 18 কোটি মানুষ বসবাস করি। আমরা কেন একজনের প্রতি আরেকজন আক্রমণাত্মক হয়ে যাই? আমরা কেন আল্লাহর ওলিদের দরবারগুলো ভেঙে ফেলি? আমাদের তো উচিত আল্লাহর ওলিদের দরবারগুলো সংরক্ষণ করা, এটা আমাদের উচিত। কেননা আমরা তাদের কাছে চিরঋণী। ইসলাম যদি তারা নিয়ে না আসতো, ইসলামের এত সুন্দর সুশীতল ছায়া, সুশীতল হাওয়া, সুশীতল ঈমানের নূর আমরা পাইতাম বলে আশা করা যায় না। হয়তোবা নাও পাইতে পারতাম, কিন্তু যাদের উসিলায় আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন, গৌরব করে বলতে পারি আমি মুসলমান, গৌরব করে বলতে পারি আমি মুসলমান। আমার কাছে মুসলমান হিসেবে একটা আসমানি কিতাব আছে যার নাম কুরআনুল কারীম। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোন মা এমন কোন সন্তান প্রসব করে নাই যে সন্তান কুরআনুল কারীম থেকে একটা অক্ষর, একটা হরফ, একটা নুকতা, একটা শব্দ ভুল ধরে দেখাবে, ঠিক কিনা বলেন? আমি এমন একজন নবীর উম্মত হয়েছি, এমন একজন নবী পেয়েছি, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত এমন কোন মা কোন সন্তান প্রসব করে নাই যে সন্তান আমার নবীর জিন্দেগানি মোবারকের মধ্যে ভুল ধরতে পেরেছে, ঠিক কিনা বলেন? এমন এক নবীর পাওয়ার মতো, নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমরা অর্জন করেছি ওলি আল্লাহদের খাতিরে। কোরআন বুঝেছি, শিখেছি, সেই কোরআনকে ধারণ করার চেষ্টা করতেছি ওলি আল্লাহদের খাতিরে। আর ওই ওলি আল্লাহদের দরবারে যদি কিছু কিছু জায়গা যদি ইসলাম পরিপন্থী, ইসলাম বিরুদ্ধ, ইসলাম সমর্থন করে না এমন কোন কাজ যদি কোনো জায়গায় হয়, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা তাদেরকে ডেকে এনে বুঝাই, অথবা আমরা সবাই মিলে তাদের কাছে গিয়া তাদেরকে বুঝাই, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু তাদেরকে জোর করতে পারি না, জোর করার কোন অধিকার আমাদের নাই। কেন? আল্লাহ কি ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য বাধ্য করতে পারতেন না? কথা কয় না? মনে করেন ফজরের নামাজের সময় আমরা শুয়ে থাকি, কেন? শুয়ে থাকলে আরাম লাগে। এই ফজরের নামাজের আজানের সময় হওয়া মাত্র আমাদের পায়ের নখের থেকে চুলের আগা পর্যন্ত শরীরে যদি আগুন লেগে যাইতো, শুয়ে থাকলে শৈল আগুন লেগে যাইব, উঠটা দৌড়ে নামাজ পড়তে গেলে আগুন নিভা যাইব। বলেন শৈল আগুন লাগানোর আগে গিয়ে মসজিদে বইয়া থাকতাম কি থাকতাম না? ও বাবা রে, আগুন লেগে যাইব রে, পশম মশম ব্যাগ পুড়ে যাবো গা, শৈল কাবা বই যাবো গা, গিয়া মসজিদে বসে থাকতাম। আল্লাহ ইচ্ছা করলে এটা পারতেন, কিন্তু আমাদেরকে এটা করেন নাই। কোরআন শরীফ আল্লাহ ঘোষণা দিয়েছে, হুজুর আপনি বলেন না, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম ওদেরকে দিয়া জোর করে আমার ইবাদত করাইতে পারতাম, আমি ওদেরকে বাধ্য করতে পারতাম আমার ইবাদত করার জন্য, কিন্তু আমি এদেরকে বাধ্য করি নাই। ইচ্ছা শক্তি দিছি, হায়াত দিছি, জান্নাত আর জাহান্নামের রাস্তা দেখাইয়া দিছি। আমি খুদ নিজে আমার জবানে কোরআনুল কারীমের মাধ্যমে হালাল পথ, হারাম পথ, হেদায়েতের পথ, জাহান্নামের পথ, দুই রাস্তা দেখায় দিছি। তারা সিরাতুল মুস্তাকিমের পথ ধরবে কিভাবে, এটা প্র্যাকটিক্যালি বুঝানোর জন্য 1,24,000 পয়গম্বর পাঠাইছি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আপনাকেও আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি। এদেরকে প্র্যাকটিক্যালি হেদায়েতের পথ কিভাবে ধারণ করতে হয়, কিভাবে পাকড়াও করতে হয়, কিভাবে অন্তরে ধরতে হয়, কিভাবে হেদায়েতের পথে চলতে হয়, প্র্যাকটিক্যালি শেখানোর জন্য। এরপরেও এরা যদি হেদায়েতের পথে না চলে, আমি জান্নাত রাখছি, জাহান্নাম রাখছি। যে হেদায়েতের পথে থাকবে আমি তার জন্য জান্নাত পুরস্কার দিব, যে গুমরাহির পথ ধরবে আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই এত বড় সৌভাগ্য অর্জন করতে পেরেছি, আজকে এত সুন্দর একটা নূরানি ইরফানি জলসার আয়োজন করতে পেরেছি। আজকে আমরা এলাকার মানুষ, মহল্লার মানুষ মুসলমান হিসেবে সুসংগঠিত থাকতে পেরেছি ওই ওলি আল্লাহদের আনিত ইসলামের দাওয়াতের কারণে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের ব্যাপার হইলো আমাদের দেশে ওলি আল্লাহদের দরবার আক্রমণ করা হয়, নবীর ইজ্জতে আঘাত করে, বারবার 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 নবীর ইজ্জতে আঘাত করে কথা বলা হয়। এক মৌলবী সাহেব আমাদের দেশে বলছে, আমি তার নাম বলতে চাই না কারণ সে আলেম হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, তে বক্তব্য দিছে আমার নবী রহমাতুল্লিল আলামিন নাকি একদিন যাত্রাবাড়ি ময়লার ডিপুতে আইসা দাঁড়ায়া দাঁড়ায়া
প্রস্রাব করছে। জোরে করনা নাউজুবিল্লাহ। আহা হা হা আহা, নবীর শানে কি শব্দ ব্যবহার করলো এই লোকই। আরো একদিন বক্তব্য দিছে নবীজি নাকি পয়সার বিনিময় এই মক্কা মুআজ্জামা বদিল্লা দিছে। বদিল্লা হইল নোয়াখালী একটা শব্দ, আপনাদের অঞ্চলে বলে কি জানি না, ওই যে কামলা খাটে না, কাজের লোক সারাদিন কাজ করে, আর কি কয় বদলি কয়, বদলি বদলি রুজিল্লা। এই বদলি বলে নবীর শানে শব্দটা ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে নবীর এক প্রেমিক ছিল স্টেজে, সে প্রতিবাদ করছে, হুজুর নবীর শানে এই শব্দটা যায় না, আপনি এক্সপান্স করেন আপনার বক্তব্য। সে আরো উল্টা সেটটা গেছে। উচিত ছিল যেই লোকটা তার প্রতিবাদ করছে তার সঙ্গে আরো 10 জন লোক একত্রিত হয়ে যায়, হুজুর আপনার এই ধরনের বক্তব্য আপনি এক্সপান্স করেন, ঠিক কিনা বলুন। আরো 10 জন একত্র হইয়া যদি বলতো তার বাপেরও ক্ষমতা নাই তার বক্তব্য এক্সপান্স না করে ওখান থেকে উঠে যাওয়া, এটা করা দরকার ছিল। যেই ভাই বাধা দিছে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ঈমানের উচ্চ মাকাম দান করুক, পড়ি আমিন। আল্লাহ তাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করুক, জোরে পড়েন আমিন। আল্লাহ তাকে নবীর প্রেমিক হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। এই দেশে নবীর শানে এই বেয়াদবি হচ্ছে, আমরা সেগুলো সহ্য করে যাইতেছি। আর আমরা তাদের বিষয়ে কথা বলতে গেলে আমরা হয়তো কোনো আলেমরা ডরাই, আর নাইলে আয়োজক কমিটি ডরাই। ও ভাই ভয়ের কি আছে? এত বড় মজলিস তৈরি করছেন, এখানে যদি হক প্রচার করা না যায়, আমি এই মাহফিলের কথা বলছি না, আমি সারা দেশের সমস্ত মাহফিল কমিটির উদ্দেশ্যে, মাহফিলের উদ্দেশ্যে বলি, আপনার মাহফিল থেকে যদি হক কথাগুলো প্রচার করার সুযোগ না থাকে, আলেমকে যদি বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে ওয়াজ করানো লাগে, তাইলে আপনারা ওয়াজ মাহফিল করেন না। আলেমকে দাওয়াত দিয়ে তারে বলবেন যে হুজুর কোরআন সুন্নায় যেটা আছে, যেমনে আছে আপনি তেমনে কইবেন। তবে হ্যাঁ, আপনি যেটা কইবেন এটার পক্ষে দলিল যেন থাকে, তাইলে কেউ যদি আইয়ে মামুর ভূতের সেগাইলাম, দলিল যা লাগে আপনি দিবেন, কিলকুনি যা লাগে আমরা দিব, ঠিক আছে না বাবা? তাইলে দেখবেন এদেশে কেমনে হক প্রচার হয়, আর মানুষের সামনে নির্দ্বিধায় কেমনে কোরআন সুন্নাহর সঠিক নিগুড় রহস্য উঠে আসে। মানুষ দিনে দিনে হেদায়েতের পথে এগিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? ওরা দিনে দিনে নবীর শানে বেয়াদবি করাই যাচ্ছে, নবীর ইজ্জতে আঘাত করাই যাচ্ছে, আর আমরা কই আমরা ধৈর্য ধরছি। আমাদেরকে এই ধৈর্য জাহান্নামে নিয়ে যাবে, এই জায়গার ধৈর্য ধরতে কয় নাই। রাসূলের শানে চক্রান্ত হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বদর যুদ্ধের অনুমতি দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? রাসূলের শানে চক্রান্ত হয়েছে, আল্লাহ উহুদ যুদ্ধের অনুমতি দিয়ে দিয়েছেন। রাসূলের শানে চক্রান্ত হয়েছে, নবীজি খুদ নিজে 27টা মতান্তরে 29টা যুদ্ধের নেতৃত্ব দিয়া বাতিল নবীর দুশমনদের প্রতিহত করেছেন, ঠিক কিনা বলেন? এটাই আমাদের ঈমান, এটাই আমাদের ইসলাম, এটাই আমাদের মুসলমানি জিন্দেগি হওয়া উচিত। কিন্তু আমরা এর থেকে পিছনে চলে গেছি, যার কারণে হাতি যখন চুপ করে বসে থাকে, সামসিকায়ও তখন হাতিকে লাথি মারে। বুঝবেন? এই দেশে 95% মুসলমান, তার মধ্যে 90% সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান 90% যদি একত্রিত হয়, ওলি আল্লাহদের দরবারের বিষয় যদি দেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে যদি স্লোগান উঠে, যেমন গত 15 তারিখে চট্টগ্রাম বাঁশখালী মাহফিল গেছিলাম, বাঁশখালী পৌরসভা উচ্চ বিদ্যালয় মাঠে, নেটে আছে আলোচনাটা। ওইখানে একজন চেয়ারম্যান সাহেব ছিলেন, লিয়াকত আলী সাহেব, তিনি বিএনপি করেন রাজনৈতিকভাবে, বিএনপি করেন রাজনৈতিকভাবে। তিনি বিএনপি করলেও তিনি যখন চতুর্দিকে মাজার ভাঙা শুরু হয়েছে, তিনি ওপেন ডিক্লার দিয়েছেন, বাঁশখালীর জমিনে আমার চেয়ারম্যান মহল্লা, আমার চেয়ারম্যান এরিয়ার মধ্যে, সীমানার মধ্যে যদি কোনো আল্লাহর ওলির দরবারে কেউ হাত দেয়, আমি চেয়ারম্যান তার হাত কেটে দিব। মারহাবা বলেন। তার এক হুঙ্কারে বাঁশখালীর জমিনে আলহামদুলিল্লাহ একটা আল্লাহর ওলির দরবারও এই বাতিলরা হাত দিতে পারে নাই। এরকম দরকার ছিল না আমাদের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে এমন একজন চেয়ারম্যান দরকার ছিল না? ছিল। কিন্তু চেয়ারম্যানের আশায় থাকেন না, আপনিও একজন সমাজের মানুষ, হকদার, আপনারও কথা বলার অধিকার আছে। এই বিষয়ে বাবা সতর্ক থাকবেন।
সব রমজান আসতেছে, মাহে রমজানকে কেন্দ্র করে বেশি পরিমাণে নেক আমল করবেন। তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। নবীজি পড়ছেন 20 রাকাত, সাহাবায়ে কেরাম পড়ছেন 20 রাকাত, আইম্মায়ে কেরাম পড়ছেন 20 রাকাত, আমরাও 20 রাকাত পড়ব। তারাবির নামাজের ক্ষেত্রে একটা সতর্কতা, খতম তারাবি আপনাদের এলাকায় হয়নি। কতক্ষণ খতম তারাবি হয়? খতম তারাবির হাফেজ সাহেবদেরকে বলবেন, হুজুর এই সুন্দর কইরা আস্তে আস্তে পড়েন। এই সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হুজুর কোরআন শরীফ সুন্দরভাবে সাবলীল ভাবে পড়েন। নবীজি এত সাবলীল ভাবে পড়তেন, মক্কার কাফেররা দিনের বেলা নবীর বিরোধিতা করত, রাতের বেলা নবীর হুজরা মোবারকের পাশে গিয়া কান লাগায়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো হাফেজ সাহেবদেরকে বলবেন যে আস্তে পড়েন, কম্পিউটার নামাজ পড়েন না। সূরা তারাবি যারা পড়েন, আমরা ফেসবুকে ভিডিওর ভিতরে দেখছি কিছু সূরা তারাবি মাগো মুসল্লি কোনো সোজা হইয়া কুলায় না। তারাবির নামাজ আপনি আস্তে আস্তে পড়েন, একসাথে আপনার 20 রাকাত শেষ করতে হবে এমন কোনো বিধান নাই। আপনি 2 রাকাত 4 রাকাত পড়া সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অনেকে কইবে এটা বেদাত হইছে, হেতারে কইবেন বলে এটার অর্থ কি, তুই আগে এটা কও। তে যদি অর্থ কইতে পারে তাহলে কইবেন বলে এই অর্থটা আমি যদি নামাজে সালাম ফিরায়া বাংলায় কই তাহলে গুনাহ হইব নি? কবে না বাংলায় কইলে গুনাহ হইতো না, তাহলে আমি আরবিতে কইছি তোর মাথা জলেকা। ঠিক আছে না? তো এটা যখন পড়েন 4 রাকাত পড়ে পড়ে একটু জিরান, একটু রেস্ট করেন। যে হুজুর ইমামতি করবে ওনাকে বলবেন, হুজুর 4 রাকাত পড়ে সুবহানাল মুলকিটা একটু ধীরে ধীরে পড়েন, তাহলে আমরা একটু রেস্ট হইলো, তারপরে আপনি দোয়া করেন, রেস্ট হইলো, তারপরে আবার 2 রাকাতে দাঁড়ায়েন, নামাজ সুন্দর করে পড়েন বাবা। এজন্য কোরআন শরীফে আল্লাহ কে কত বেশি আমল করে আল্লাহ এটা দেখবে না, কে সুন্দর আমল করে এটা আল্লাহ দেখবে। এজন্য নবী বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত তোমরা বেশি পরিমাণে নেক আমল করো, আমি নবী এটা বলি না, তোমরা সুন্দর করে অল্প আমল করো। ঈমানের শহীদ দুনিয়া থেকে কবরে হাসরে আসো, তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কর না সুবহানাল্লাহ।